Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. This video is made only for educational purpose. Before taking any investment decision, please consult your financial advisor. Hey, welcome again everyone. This is Pradeep Haldar here, founder and CEO of PhD Capital. বন্ধু, এই ভিডিওতে আমরা কথা বলবো কি, এই ভিডিওতে আমরা এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যে স্ট্র্যাটেজিটা ইউটিউবে অ্যাভেলেবেল নেই এবং কেউ এত ডিটেলসে কিন্তু কখনোই আপনাকে এক্সপ্লেন করবে না। সো আজকে যে স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আইপিও হাই স্ট্র্যাটেজি। সো মাথার মধ্যে প্রশ্ন আসছে, স্যার আইপিও হাই স্ট্র্যাটেজি মিনস? আচ্ছা, এটা শুরু করার আগে না আমি একটা ভিডিও দেখাচ্ছি। রিসেন্টলি আমি একটা বিজনেস চ্যানেলের প্রোগ্রামে ছিলাম, তো সেখানে আমি অলরেডি একটা আলোচনা করেছি, তো চলুন সেটা দেখে আসি। जैसे कि बहुत सारा अभी आईपीओ आ रहा है मार्केट में और इंडिया मार्केट अभी इतना अच्छा चल रहा है, तो आईपीओ में कैसे आपको, मान लो अलॉटमेंट तो मिलता नहीं है बहुत सारे लोगों को, है ना। अगर अलॉटमेंट नहीं मिलता है तो मैं एक स्ट्रैटेजी बता देता हूँ। जिस दिन कंपनी लिस्ट हो रहा है मार्केट में, उस दिन का जो टॉप है, उस टॉप के ऊपर जैसे ही कंपनी सस्टेन करने लगेगा, तब आप जाके कोई भी स्टॉक, थोड़ा बहुत टेक्निकल का नॉलेज कम है तो भी चलेगा, फंडामेंटल नॉलेज कम है तो भी चलेगा। अच्छा, रिसेंटली एक स्टॉक है जो इंडिया के एक बहुत बड़े रिचेस्ट पर्सन है, कंपनी का नाम है जियो फाइनेंशियल सर्विस। आप देखेंगे जियो फाइनेंशियल सर्विसेज में भी सेम स्ट्रैटेजी है, आईपीओ के ऊपर सस्टेन अभी जस्ट 2 हफ्ता हो रहा है, सस्टेन हो रहा है। न्यूज कुछ भी हो, बस आपको फॉलो करना ही है। और जो भी स्टॉक पे मैं बात किया एक टिप नहीं था, एक स्ट्रैटेजी था और आपको सीखना ही है बस। সো গাইস, আপনারা কিন্তু দেখলেন যে আইপিও হাই স্ট্র্যাটেজি। চলুন এই আইপিও হাই স্ট্র্যাটেজিটা কি সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। দেখুন, অনেক সময় হয়ে থাকে কিন্তু আমাদের সাথে যে আমরা আইপিওতে অ্যালটমেন্টের জন্য অ্যাপ্লাই করি, অথচ কিন্তু আমরা অ্যালটমেন্ট পাই না। হ্যাঁ, অর্থাৎ প্রাইমারি মার্কেটে যখন আমরা অ্যাপ্লাইটা করি আমরা কিন্তু শেয়ারটা পাই না, বিকজ অনেক সময় হাই ডিম্যান্ড থাকে, XYZ রিজন যে কোনো কিছু হতে পারে। তো আমার একটাই থিওরি, অনেক থিওরি আছে, তার মধ্যে একটা ফেমাস থিওরি হচ্ছে আইপিও হাই স্ট্র্যাটেজিতে আমরা বাই করতে পারি। যেরকমভাবে আমি নিজে করি সেই জিনিসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং এই ভিডিওটা শুরু করার আগেই আমি একটা জিনিস বলে দেবো যে এই ভিডিওটা কিন্তু এডুকেশনাল পারপাসে বানানো হচ্ছে, কোনো রকম টিপস বা রিকমেন্ডেশন দিচ্ছি না। যদি আপনার কোনো রকম টিপস বা রিকমেন্ডেশন লাগে, আপনি কাইন্ডলি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কনসাল্ট করতে পারেন। তো আর বেশি দেরি করব না, চলুন শুরু করা যাক আজকে আমাদের এপিসোড। সো গাইজ, এই ভিডিওতে না আমরা জানবো আইপিও হাই স্ট্র্যাটেজি। এবং আইপিও হাই স্ট্র্যাটেজিটা হলো যখন কোনো শেয়ার প্রথম দিন মার্কেটে লিস্টিংটা হলো, মানে আমরা সকালবেলায় 10টার সময় লিস্টিং হয় NSE BSEতে, আমরা প্রত্যেকে কিন্তু জানি যারা কম বেশি আমরা টিভি বা নিউজ চ্যানেল দেখে থাকি। তো 10টার সময় যখনই লিস্টিং হলো, সেই দিনের যে হাইটা, সেই হাইয়ের কাছে যখন কোনো শেয়ার পৌঁছানোর পর কি হয়, ম্যাক্সিমাম টাইম কি হয় যে আজকে যদি আমি প্রথম, অ্যাকচুয়াল আইপিওর মানেটা কি, আইপিওর মানেটা হচ্ছে যে পুরনো যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স আছে তারা আইপিও আসলো পাবলিক মার্কেটে এসে তারা তাদের যে পজিশনটা সেটা এক্সিট করে, অনেকে আবার নতুন এন্ট্রি করে মার্কেটে। তো ম্যাক্সিমাম টাইম এইটা দেখা গেছে যে একটা শেয়ার দেখা যাচ্ছে 50% প্রিমিয়ামের সাথে লিস্টিং হলো, 100% প্রিমিয়ামের সাথে লিস্টিং হলো। তো লিস্টিং হওয়ার পরক্ষণে কী হয়, সেদিন যে টপটা বানায়, যে হাইটা বানায়, সেই হাইটা থেকে শেয়ার নিচে চলে আসে। তো এরকম কিন্তু মাল্টিপাল কেস স্টাডিজ আছে। তো এবং আমার থিওরি এটাই এবং আমার স্ট্র্যাটেজি এটাই, আমি বারবার ব্যাক টেস্ট করে দেখেছি এবং যেটা আমি নিজে ইনভেস্ট করি, ঠিক আছে, যেটা আমার খুব পছন্দ হয় এবং ভালো লাগে এই স্ট্র্যাটেজিটা কি, আইপিও যে হাই, মনে করো আজকে XYZ যে কোনো শেয়ার নিচে পড়ে গেল, 2 দিন 4 দিন 1 মাস 2 মাস 5 মাস পর সেই যে হাইটা, সেই হাইটা যখনই ব্রেক করছে, ইউ ক্যান ইনভেস্ট, আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। দেখবেন তারপর একটা বিশাল বড় কিন্তু র্যালি আসতে পারে, 30%, 40%, 100%, ইয়েস 30, 40, 100%, 200% রিটার্ন কিন্তু আসা পসিবিলিটিস। বিকজ একটা জিনিস ঘটনা হচ্ছে, আমি যদি এখান থেকে দুবাই যাই, ধরো আমি এখান থেকে দুবাই যাবো, আমি কোথায় যাব, সবার প্রথম কিন্তু আমি এয়ারপোর্ট অবধি যাবো, তাই তো। তো এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে যাওয়ার পর তো কনফার্ম হবো যে আমি দুবাইতে যেতে পারবো কি পারবো না। আচ্ছা, আমি যদি ঘরেই আটকে থাকি তাহলে কি আমি যেতে পারবো? অ্যান্সার ইজ নো। যে বাচ্চা হাঁটতে পারে না সে বাচ্চা দৌড়াতে কি করে পারবে? তো প্রথম কথা, দৌড়ানোর জন্য প্রথম সিগন্যাল কি, হাঁটতে হবে, তারপরে তো সে বাচ্চা দৌড়াতে পারবে। তেমনি কোনো শেয়ার পারফর্ম যে চলবে, তার যে আইপিও হাই, সে আইপিও হাইটাকে কে ক্রস করতে পারবে? দিস ইজ এ ভেরি বেসিক থিং গাইজ। আমি কিছু কেস স্টাডি আপনাদের সাথে দেখাতে চাই, চলুন দেখে আসি। তো রিসেন্টলি না, লাইক
আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি চার্টটা দেখাবো একটু ডিটেলসে। এই যে আমি দেখাচ্ছি যে জিও ফিনান্সিয়াল সার্ভিস, এই যে কোম্পানিটা না, আমি যদি এখানটায় একটু চার্টটা ছোট করি এবং চার্টটা ছোট করে যদি আপনাদেরকে দেখাই, আইপিও হাই কোথায় ছিল, আইপিও হাই, সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মোটামুটি এই জোনটাতে কিন্তু আইপিও হাই ছিল 260-65 জন। যখনই আইপিও হাই ব্রেক করলো 260-এর জিনিস আজকে 360, 260-এর জিনিস আজকে 360 টাকা। আপনি ভেবে নিন কত পার্সেন্ট রিটার্ন। আমি এই যে স্টকটি নিয়েও আমি একটা বিজনেস চ্যানেলে আলোচনা করছিলাম, যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন। তো নেক্সট আমরা যদি অন্যান্য স্টকও যদি দেখে থাকি, জিপিটি হেলথ কেয়ার, এই স্টকটিতে কী হয়েছে, যে কটা শেয়ার গাইজ আমি এখানে আলোচনা করব, প্রত্যেকটা শেয়ার কিন্তু নতুন লিস্টিং হয়েছে মার্কেটে, নতুন লিস্টিং হয়েছে 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 2 দিন 5 দিন, এরকম কিছু শেয়ার বেশ কিছু কেস স্টাডি আমি দেখেছি, এবং যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কখন দেখতে পারেন যে কখন একটা বাইং আসছে এখানে, ঠিক আছে। সো এই যে জিপিটি হেলথ কেয়ার লিমিটেড, এই যে স্টকটি রয়েছে, যদি আমরা দেখি বেসিক্যালি আমরা দেখলাম যে আইপিওর যে হাই তারপর থেকে নিচে চলছে, কিন্তু অনেকে আইপিওর দিনও এখানেও ইনভেস্ট করেছে, তারপরের দিনও কেউ এখানে ইনভেস্ট করেছে, তারপরের দিনও কেউ এখানে ইনভেস্ট করেছে, তো প্রত্যেক দিনই কেউ না কেউ কিন্তু ইনভেস্ট করে চলছে অটোমেটিক। তো আমাদের একটা জিনিস, যতদিন না এই জিপিটি হেলথ কেয়ার, হ্যাঁ জিপিটি বলতে কি সেই চ্যাট জিপিটির কথা মনে পড়ে যাচ্ছে, সো বাই দ্য ওয়ে চ্যাট জিপিটি অন্য জিনিস, এটা অন্য জিনিস। তো এই যে জিপিটি হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি রয়েছে, যেদিন আমাদের 200 কোটির উপরে যাবে, ক্লোজিং দেবে, তারপর বুঝতে পারবেন যে এই স্টকে লাইক জিও ফিনান্সিয়াল সার্ভিসের মতন আগুন ধরতে পারে। বাট তার আগে না, চলুন আর কোন কোন নতুন স্টক রয়েছে, আর কোন কোন, জ্যোতি সিএনসি অটোমেশন, ঠিক আছে, জ্যোতি সিএনসি অটোমেশন লিমিটেড 621 টাকা চলছে। আমরা এর একবার চার্টটা দেখে নেব যে এখানে কি রয়েছে কিনা রয়েছে, লাইক ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো জ্যোতি সিএনসিতে আমরা কি দেখছি, সেম জিনিস বস, অসাধারণ জিনিস। এই চার্টই লাগবে, টাকা ছাপাবে লোকজন বসে বসে, বস টাকা ছাপাবে রীতিমতন। দেখুন মার্কেটে না প্রচুর রকমের জিনিস হয়, যে অ্যাকচুয়াল মার্কেট থেকে টাকা ইনকাম করা কিন্তু খুব কঠিন জিনিস, বাট যখন আমরা এই রকম ফ্রেমে, এই রকম টাইম ফ্রেমে এবং এই রকম জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করব, তখন কিন্তু আমাদের মধ্যে একটা নলেজ বাড়বে, এবং তার ফলে কিন্তু আমরা কনফিডেন্স হব, এবং তারপরে কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্ট ডিসিশন সেটা কিন্তু আপনি নিজে নিজে নিতে পারবেন, এবং আপনার কিন্তু হেল্প হবে, কারণ আপনি তো বুঝে যাচ্ছেন যে কোথায় কিন্তু আমাদের ইনকামটা করা পসিবল। সো বেসিক্যালি জ্যোতি সিএনসিতে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি যে একটা আমাদের আইপিও হাই, সেই আইপিও হাই কি ডেট কোনটা ছিল, এই জোনটা, এটা কোন জোন ছিল, অলমোস্ট 440 টাকার জোন। এইটা উপরে গেছিলো, নিচে আসলো, কনসিডার করলো, যেদিন এটা ব্রেক করলো 400 টাকার জিনিস কত হাই দিয়ে গেল, 400 টাকার জিনিস প্রায় 750 টাকা হাই দিয়ে গেল। দিস ইজ দ্য পাওয়ার অফ আইপিও হাই স্ট্র্যাটেজি। আমরা নেক্সট আরও কিছু স্টক দেখে নেব, যে এই স্টকের সাথে কি হয়েছে বা কোন স্টকের সাথে কি হচ্ছে, ঠিক আছে। রেড ট্যাপ লিমিটেড, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো বেসিক্যালি আমি না এখানে চার্টটা ছোট করে দিয়ে দেখাবো। সো এইটা না আমরা দেখতে পাচ্ছি যে আইপিও দিনে যে হাইটা ছিল এইটা, এবং এরপর অনেকবার একটু কনসলিডেশন করেছে, বাট আলটিমেটলি না এখনও আইপিও হাইয়ের উপরে আছে। বলে না যে ভাই তুমি পাস করেছো না ফেল করেছো, ফেল মানে ফেল, পাস মানে পাস, চাই টুকেই পাস করো না কেন। সো ঘটনা হচ্ছে এই যে এখানে আইপিও হাই ছিল অলমোস্ট এই জোনটা 514 টাকা, নিচে এসছে, যেদিন আমার স্ট্র্যাটেজি যেদিন এটা ক্রস করছে, আপনি নিন না এখানে বাই নিন না, তো 514 টাকাও যদি আপনি বাই করেন, তারপর আপনি একবার 450 অবধি পেয়েছেন, বাট অ্যাকচুয়াল কত হাই দিয়ে গেছে, প্রায় 750 টাকা। তো অ্যাটলিস্ট আমার এইটুকু তো হচ্ছে যে না, আমার 500 টাকার জিনিস আমার 750 টাকা হাই দিচ্ছে আফটার আইপিও লিস্টিং। বের কি আইপিও হাই স্ট্র্যাটেজি, দিস ইজ দ্য পাওয়ার অফ আইপিও হাই স্ট্র্যাটেজি। বন্ধু এই কন্টেন্টটা না ইউটিউবে কেউ আপনাকে বলবে না, সবাই বলবে আইপিওতে অ্যালটমেন্ট পাবো কী করে, আরে বস আইপিওতে আমি এটা পাবো কী করে। তার কারণ অনেকে এই জিনিসগুলো ফলোই করে না। আমি না বলবো ডেডিকেটেডলি আপনি একটা ওয়াচ লিস্ট করবেন, এটা ফ্রি ওয়েবসাইট, ফ্রি, কোনো এক টাকা পয়সা কাউকে দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না। investing.com এর জন্য একটা ফ্রি প্লেলিস্ট বানাবেন আইপিও হাই স্ট্র্যাটেজি বলে, আইপিও হাই স্ট্র্যাটেজি প্রদীপ হালদার লিখে দেবেন। ইয়েস, কারণ আপনি আমার চ্যানেলে এসছেন এবং এখন থেকে তো রেগুলার আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিভিন্ন ইনফরমেশান দিতে থাকবো, কারণ এটা আমার রেসপন্সিবিলিটি টু গিভ ইউ দ্য বেস্ট এডুকেশন বন্ধু। তো আপনি এটা বেসিক্যালি একটা ওয়াচ লিস্ট করবেন, সেখানে যত আইপিও নতুন এসছে বা আসছে আপনি লিস্ট করুন এবং দেখুন
কে আইপিও হাইয়ের উপর গিয়ে ক্লোজিং দিচ্ছে, এই জিনিসটা বন্ধু যখন আপনি করতে পারবেন তখন কিন্তু আপনি সফলতার চরম পর্যায়ে পৌঁছাতে পারেন। তো আমরা দেখলাম এই স্টকটিতে। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা এরকম না বিভিন্ন শেয়ার রয়েছে, বিভিন্ন শেয়ার আমরা দেখছি আইপিও এসছে, তারপর কিন্তু এখনও বাড়িনি। তো আমরা কিছু করবো না, আমি একটু ফার্স্ট চলে যাব, কারণ ভিডিওটা নাহলে অনেক লং হয়ে যাবে। ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক, ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংকের চার্ট যদি আমরা দেখি, এখানটায় আমরা একবার দেখে নেবো যে পার্টিকুলার এই স্টকের সাথে কি হচ্ছে। আমরা দেখেছি আইপিও হাই অলমোস্ট এই জোনটাতে রয়েছে, আমাদের 450-এর কাছাকাছি এই জোনটাতে, তারপর কিন্তু নিচেই আসছে, তারপর কিন্তু নিচে 363, মানে এখন অবধি আইপিও হাই ক্রস করিনি। তাহলে আমি কি করবো, আমি ওয়াচ লিস্টে রাখবো। এই রকম স্টক বেশি দিন কিন্তু মার্কেটে আসেনি, এটা ডেইলি ক্যান্ডেল দেখাচ্ছি, মাত্র এই কটা দিন কিন্তু লিস্টিং হয়েছে। তাহলে যে কোনো সময় পসিবিলিটি হতে পারে যে আমাদের যে আইপিও হাই, সেই আইপিও হাইটা কিন্তু গাইস ক্রস করতে পারে। আচ্ছা, আমরা নেক্সট দেখে নেব হোনাসা কনজিউমার লিমিটেড, মামা আর্থ, শার্ক ট্যাঙ্ক, তাই না? শার্ক ট্যাঙ্কে আমরা দেখেছি না, মামা আর্থের যে সিইও তিনি এসেছিলেন। সো এখানটায় দেখতে পাচ্ছি যে আইপিও যে হাই, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি, চলুন। আইপিও হাই, এখানে আমাদের আইপিও হাই ছিল, যেদিন এই আইপিও হাই ক্রস করলো, কত টাকা আমাদের আইপিও হাই ছিল, অলমোস্ট 358। তো 358 জিনিস কত হয়ে গেছিলো, অলমোস্ট 500। 358 টাকার জিনিস 500 টাকা হয়ে গেছিলো, পরে আবার পড়েছে, তার জন্য স্টপ লস লাগাতে হবে, আলাদা রকম আপনাকে মেনটেন করতে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। বাট আমি কি বলছি, আমার ঘটনা একটাই, যে বস কলকাতা অবধি যদি আমি দুবাই অবধি পৌঁছাতে হয়, অ্যাটলিস্ট আমাকে এয়ারপোর্টে আগে যাই, এয়ারপোর্টে গিয়ে দুবাইতে চলে গেলাম, যে দুবাইয়ের পর আবার কলকাতা ফিরে আসতে পারি। মানে আমি 350 টাকার উপরে যখনই যাচ্ছি, আমি 600 টাকা অবধি গেলাম, 600 টাকার পর আমি আবার 200 টাকাও আসতে পারি। তার জন্য তো আমার রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস, এই সমস্ত জিনিসগুলো দরকার। বাট থিওরি এটাই যে মামা আর্থ এর সাথেও কিন্তু এইটাই কিন্তু হয়ে গেল, আপনি যদি দেখতে পাচ্ছেন। তো এরপর আর কি কোন কোন কোম্পানি, জানা স্মল ফাইন্যান্স ব্যাংক, এর সাথে কি হয়েছে এটা একবার আমরা দেখে নেব। আচ্ছা, আমি জানা স্মল ফাইন্যান্স ব্যাংক, আপনি যদি দেখেন যেদিন লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার পরে এই মুহূর্তে কি আলটিমেটলি না একটু আইপিও হাইয়ের উপরেই চলছে। আপনি দেখুন এই যে 400 টাকার উপরে কত হাই দিয়ে এসছে, 400 টাকার উপরে হাই দিয়ে এসছে অলমোস্ট এই জোনটা, 482-80 টাকার জোন হাই দিয়ে এসে এখন 400 কত টাকায় ট্রেড করছে, 434-এর জোনে। তো অ্যাটলিস্ট 400 টাকার উপরে যখন গেছে, 482 হাই দিল, এখন 434, আলটিমেটলি এখানে কিন্তু আরও গ্রোথ আসতে পারে, সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে। তো আপনারা দেখতে পারেন এইগুলো স্টক আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। সেনকো গোল্ড, ওফ, কলকাতারই কোম্পানি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা অ্যাড দেখছি সেনকো গোল্ড। আমরা জানি গোল্ড, জুয়েলারি, ডায়মন্ড, বিভিন্ন কিছুর বিজনেস কিন্তু সেনকো গোল্ডের রয়েছে, সারা দেশ জুড়ে এক ফ্র্যাঞ্চাইজি রয়েছে। 3rd জেনারেশন বিজনেস সেনকো গোল্ড, এই মুহূর্তে সিইও শুভঙ্কর দা, খুব ভালো কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। আমরা প্রাউড ফিল করি যে আমাদের কলকাতার মতন, এরকম কলকাতার মতন জায়গায়ও কিন্তু এইরকম লেভেলের আমাদের কোম্পানি কিন্তু রয়েছে, যে কোম্পানির মার্কেট ক্যাপ মোর দ্যান 6000 crores। তো এইরকম কোম্পানিতে কী করে আপনি টাকা বানাতে পারবেন, আমি বারবার বলে থাকি আমাদের কাজ হচ্ছে টাকাটা বানানো, যদি আমরা টাকাটা না বানাতে পারি মার্কেট থেকে, তাহলে কিন্তু বন্ধু কিছু হবে না। সো দেখুন আলটিমেটলি সেনকো গোল্ডেও কী হয়েছে, চলুন আমি আপনাকে একটু ডেইলি ক্যান্ডেলস দেখাবো। আমি এই জিনিসটা ছোট করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। আমি বলছিলাম যে এই আইপিও হাই, বস আইপিও হাই ছিল কোন জোনে, এই জোনে 462 জোন, 462 জোন যেদিন ব্রেক করলো, 400 টাকার স্টক কত 900 টাকা ছুঁয়ে গেল, 400 টাকার স্টক 900 টাকা ছুঁয়ে গেল। দিস দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, দ্য পাওয়ার অফ আইপিও হাই। গাইজ এই ভিডিওটা না কেমন লাগছে, কারণ রিসার্চ করতে টাইম লাগে, বিভিন্ন কোম্পানি আমি ফটাফট বলছি, আমি ফটাফট আসে না, রিসার্চ করতে আমার প্রচুর সময় লাগে। নিচে কমেন্ট বক্সে না যদি আপনি ভিডিওটা দেখেন, অবশ্যই কমেন্ট করুন যে কেমন লাগছে, এবং আর 5 জনের মধ্যে অবশ্যই চেষ্টা করুন যে শেয়ার করার, কারণ ভালো জিনিস শেয়ার করলে অবভিয়াসলি ভালোই হবে। এবং আমি চেষ্টা করব রেগুলার আপনাদেরকে বিভিন্ন টাইপসের কন্টেন্ট আমি দিতে পারি, যাতে আপনারা আরও ভালো করে এডুকেট হতে পারেন জিনিসগুলো সম্পর্কে। সো গাইজ এইটাই আমার বলার ছিল। অ্যাঞ্জেল ব্রোকিং বলে একটা কোম্পানি আছে, আপনারা জানেন অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিং প্ল্যাটফর্ম, লাইক মতিলাল ওসওয়াল এবং অ্যাঞ্জেল ব্রোকিং, কোটাক, এরা বিভিন্ন সব ব্রোকিং সার্ভিস প্রোভাইড করে। ইন্ডিয়াতে এই মুহূর্তে 140 কোটি প্লাস জনসংখ্যা, বাট ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র 15 থেকে 20 কোটি, এরকমই অ্যাপ্রক্স, যেটা লাস্ট আমি একবার পড়েছিলাম কোথাও, মেবি এটা চেঞ্জ হতে পারে। সো এরকমই কিছু ডেটা আছে। তো অ্যাঞ্জেল ওয়ান যখন লিস্ট হয়, অ্যাঞ্জেল ওয়ানের চার্টও যদি আপনি দেখেন খুব ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা এখানে না, যেহেতু অ্যাঞ্জেল ওয়ান অনেক আগে লিস্ট হয়েছিল, আমি একটু উইকলি চার্ট দেখে নিচ্ছি। এবং এখানেও আপনি দেখুন যে আইপিও হাইয়ের উপরে কী ছিল, এই তো আমার
এখানে ছিল আইপিও হাই, এই জন্যে কোথায় স্টক 400 টাকা, কোথায় স্টক 4000 টাকা, 400 টাকার স্টক 4000 টাকা হয়ে গেল। তো ওভার পিরিয়ড অফ টাইম এটা টাইমের জন্য গ্রো করেছে। বাট এই যে র্যালি না, এই র্যালি কোথায় কখন কোথা দিয়ে আসবে? বিকজ অফ আইপিও হাই। এই আইপিও হাইটা অ্যাটলিস্ট আপনাকে বুঝতে হবে। তারপরে তো প্রচুর রকম সিস্টেম রয়েছে কী করে আপনি ট্রেলিং করবেন বা আরও জিনিসগুলো বানাবেন। আচ্ছা, আমাদের না একটা বেসিক কোর্সও চলে, বিএসএম দ্য বিগিনার অফ স্টক মার্কেট, এবং আমাদের অ্যাডভান্স লেভেলে না মাস্টার অফ টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রোগ্রামও চলে, যেখানে আমরা বিভিন্ন অ্যাডভান্স লেভেলের স্ট্র্যাটেজি শেখাই। যদি কারো মনে হয় যে না শিখবেন, নিচে কমেন্ট বক্সে আপনি আপনার নাম্বার লিখতে পারেন, বা আমাদের যে নিচে বোর্ড লাইনে যে নাম্বারটা আসছে এই নাম্বারেও কিন্তু আপনি আমাদেরকে ফোন করে নিতে পারেন, এবং আমাদের নেক্সট যে ব্যাচ সেই ব্যাচে কিন্তু এনরোল করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, এবং দেখা হচ্ছে এরকমই পাওয়ারফুল কন্টেন্টের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।